Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alam tara ilal ladzina yaz'umuna annahum amanu bima unzila ilaik wa ma unzila min qablik yuriduna an yatahakamu ila at-taghut wa qad umiru an yakfuru bihi wa yuridu asy-syaitanu an yudillahum dhalalan ba'ida. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরাতুন নিসার ৬০তম আয়াত থেকে ৭০তম আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর আলোচনা আজকে আমরা শুনব। দেখেন, সূরাতুন নিসার মূল কেন্দ্রীয় বিষয় হলো তাকওয়া, তাকওয়ার দাওয়াত, এবং এই তাকওয়ার ব্যাখ্যা এটা পেশ করা হয়েছে যে হুকুকুল ইবাদ, যে একজন মুসলমানের এটাই ক্ষুধা ভীরুতা যে সে মানুষের হকগুলো, তার কাছে অন্যদের যে পাওনাগুলো, এই পাওনাগুলো সে পরিশোধ করে দিবে। এটা হলো পরহেজগারি, এটা হলো ক্ষুধা ভীরুতা। মানুষের হক হলো ইহসান, মানুষের সাথে সৎ আচরণ করা, সমস্ত কাজে সুনীতি অবলম্বন করা। আর আরেকটা হলো আল্লাহর হক এবং রসুলের হক। আল্লাহ এবং আল্লাহর রসুলের হক হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করা, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। তো আজকের আলোচনা যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করতে হবে একজন মুমিনকে। আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করাটা হলো পরহেজগারি। পরহেজগারির অর্থ হলো, তাকওয়ার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করা। আল্লাহ তার রসুলকে এই পৃথিবীতে কেন পাঠালেন? রসুলকে পাঠানোর উদ্দেশ্য কি? যে রসুল আল্লাহর তরফ থেকে যে জীবন ব্যবস্থা, যে জীবন নীতি নিয়ে এই পৃথিবীতে আগমন করেছেন, মানুষ দুনিয়ার সমস্ত নিয়ম নীতিকে বাদ দিয়ে একমাত্র সে রসুলুল্লাহর নিয়ম নীতি, রসুলুল্লাহকেই তার আদর্শ হিসেবে অনুসরণ করবে। এটা হলো রসুলকে মানা। এটা যে মানে না,
সে রসুলকে মানে না। তো আজকে আমরা আমাদের আলোচনার মাঝে এই কথাটা পরিষ্কার ভাবে, খুব সুস্পষ্ট ভাবে এই কথাটা আসবে যে রসুলকে মানতে হবে। আর আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দিয়ে এই পৃথিবীতে অন্য যাদেরকে মানা হয়, এটা কোন শাসক হোক, কোন সাধক হোক, কোন সংবিধান হোক, শরীয়তের স্পষ্ট কথা যে ওইটাকেই বলা হয় তাগুত। তাগুত বলা হয় এমন শাসক, এমন সাধক, এমন আদালত, এমন বিচার নীতি যে আল্লাহর আইন বাদ দিয়ে যারা নিজস্ব আইনে যারা বিচার করে, যারা নিজস্ব ভাবে মানুষের জন্য আইন তৈরি করে, একে বলা হয় তাগুত। তাই একজন মুমিনের সামনে দুইটা বিষয়, সে আল্লাহ এবং আল্লাহর রসুলকে গ্রহণ করবে, তাগুতকে বর্জন করবে। তার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে যে আমি তাগুতের আনুগত্য করি না, তাগুতের সামনে আমি মাথা নত করি না, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনেই মাথা নত করি। মানে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান এই অনুযায়ী আমি চলি, আমি কোন তাগুতের আইন অনুযায়ী আমি চলি না। একই সাথে আল্লাহর সামনেও মাথা নত করা, আবার তাগুতের সামনেও মাথা নত করা। অর্থাৎ মানুষ কিন্তু এই পৃথিবীতে তিন প্রকার। এক প্রকারের লোক যারা আল্লাহ আল্লাহর রসুলকে তাদের ইতাআতের জন্য গ্রহণ করে নিয়েছে, এরা এক প্রকার মানুষ। কোরআনের সুস্পষ্ট ঘোষণা, এরা হলো মুসলিম। আর আরেক প্রকার মানুষ যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যে নাই, যে না আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যে নাই, তাদের পরিচয় হলো এরা কাফের। আর আরেক প্রকারের লোকের মুখের দাবি হলো যে আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলকে মানি, কিন্তু একই সাথে তারা তাগুতকেও মানে, আল্লাহকেও মানে, তাগুতকেও মানে, তাগুতের সাথেও তারা মাথা নত করে। অর্থাৎ আল্লাহ আল্লাহর রসুলকে বিশ্বাস করে, মানে না। বলে যে বিশ্বাস করি, কিন্তু মানে না। এদের কি বলা হয়েছে? মুনাফিক। মুনাফিক কারা? যারা হলো শরীয়তের ফয়সালা, আল্লাহ আল্লাহর রসুলের ফয়সালা যদি তাদের অনুকূলে হয় তারা বলে আছি, যদি প্রতিকূলে হয় তারা বলে নাই। এই ধরনের মুনাফিক এই যুগেও আছে, রাসূলুল্লাহর যুগেও ছিল। কিয়ামত পর্যন্ত এই মুনাফিক লোক থাকবে যারা মুখে বলবে আমরা তো ইমানদার। কখন? যখন সুবিধা আছে ইমানদার বলার মাঝে, আর যখন অসুবিধা তখন বলে যে ভাই এইটা আমি পারুম না, আমি এর মধ্যে নাই। মদিনায় মুনাফিক ছিল। আল্লাহ রসুল যেই অভিযানে যাওয়ার পরে তারা মনে করতো যে এখানে তো গনিমত আর গনিমত, তারা তখন বলতো আমরা আছি সবার সামনে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর যেই যুদ্ধের মাঝে যেই অভিযানে আল্লাহর রসুল বের হইতেন এখানে আশঙ্কা আছে, আতঙ্ক আছে, তারা বলতো যে আমাদের ঘর বাড়ির অবস্থা বড় পেরেশানির মাঝে আছি, আমরা নাই। এই মুনাফিকদের অবস্থা ছিল এই মুনাফিকদের মাঝে অধিকাংশই ছিল ইহুদি। ইহুদি মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিকই, এটা হলো মুখে, কিন্তু মনে বিশ্বাসে এরা ইহুদিয়াত ছাড়ে নাই। আর মুখে বলতেছে আমরা মুসলমান, কিন্তু তার আরেকজন ইহুদির সাথে কোন বিষয়ে ঝগড়া তৈরি হইল, তো সেই ইহুদি দাবি করতেছে যে চলো তাহলে বিচারটা নিয়ে আমরা রাসূলুল্লাহর কাছে যাই।
তো সে তো মুখে দাবি করে যে আমি মুসলমান, কিন্তু সে রাজি না রাসূলুল্লাহর কাছে বিচার নিয়ে আসতে, কারণ জানে ইসলামী বিচার ব্যবস্থায় তো কোনো ফাঁকফোকর নাই। হ্যাঁ, তাগুতি বিচার ব্যবস্থার মাঝে ফাঁকফোকর আছে। আমি অপরাধী হওয়ার পরও আমার পার পাওয়ার একটা সুযোগ আছে, কারণ আইনের মধ্যে অনেক পেজ, আর ইসলামী আইনের মধ্যে কি নাই, কোনো পেজ গুজ নাই। অপরাধী তো তার সাজা হবে। অপরাধী এটা কে, এটা দেখা হবে না। সে কুরাইশ গোত্রের, সে কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আত্মীয়, কোনো কিছুই দেখা হবে না, তার কোনো বংশ পরিচয় দেখা হবে না। এটাই দেখা হবে সে অপরাধী। এরকম ঘটনাও ঘটলো অনেকগুলো, একটা দুইটা না। মুনাফিকদের এই ধরনের ঘটনা অনেক। সমস্যা হইছে, বিচার নিয়ে আল্লাহর রাসূলের কাছে আসতে রাজি না। মদিনায় ইহুদিদের এক সর্দার ছিল, বড় প্রভাবশালী, তার নাম কাব ইবনে আশরাফ। সেও বিভিন্ন বিচার আচার করত। তো ইহুদি দাবি করতেছে চলো রাসূলুল্লাহর কাছে যাই, কারণ ইহুদি জানে যে আমি এখানে সত্যের উপরে আছি। আল্লাহর রাসূলের কাছেও যদি বিচার নিয়ে যাই, উনি আমার পক্ষেই রায় দিবে। এ যে মুসলমানের দাবি করে, এর পক্ষে রায় আসবে না। আর সেও জানে রাসূলুল্লাহর কাছে গেলে আমার পক্ষে যেহেতু রায় আসবে না, রাসূলুল্লাহর কাছে এই বিচার নিয়ে যাবো না। এই বিচার নিয়ে এসে বলতেছে রাসূলের কাছে যাওয়ার দরকার নেই, চলো কাব ইবনে আশরাফের কাছে যাই। উচিত ছিল সে ইমানের দাবিদার, সে আল্লাহ রসুল বিশ্বাস করে, সে বলবে যে বিচার নিয়ে চলো রাসূলুল্লাহর কাছে যাই। কিন্তু সে দাবি করতেছে আমি মুসলমান, কিন্তু বিচার নিয়ে সে রাসূলুল্লাহর কাছে আসতে রাজি না, ইহুদি সরকারের কাছে বিচার নিয়ে যেতে চায়। কঠিন বিষয়। তো এদের ব্যাপারে আসলে নীতি কি হবে, আর এরা আসলে কেমন মুসলমান, এরা কি আসলে মুসলমান না এদের ভিন্ন কোন পরিচয় আছে? কোরআন এই বিষয়টা আলোচনা করতেছে, এবং কোরআন এই বিষয়টা সুস্পষ্ট ভাবে বলতেছে যে রসুল মানে রসুলের আইন মানে না, রসুলের বিচার মানে না, তাহলে তো সে মুসলমান না, সে রিসালাতে বিশ্বাসী না। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا ألم ترى আপনি কি দেখেন নাই إلى الذين يزعمون তাদেরকে যারা মুখে দাবি করে আন্নাহুম আমানু যে তারা ঈমান এনেছে, তাদের অবস্থা আপনি এখনো বুঝেন নাই? যারা এটা মনে করতেছে এবং মুখে দাবি করতেছে যে আমরা মুসলমান, আন্নাহুম আমানু তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ তারা কোরআনটাকে বিশ্বাস করে, তারা কোরআনের প্রতি ঈমান এনেছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল, অর্থাৎ আপনার পূর্ববর্তী কিতাব তাওরাতকে তারা বিশ্বাস করে, কোরআনকেও তারা বিশ্বাস করে, তাওরাতকেও তারা বিশ্বাস করে, মুখে তারা এটা বলে। ওয়ায়ুরিদুনা আর তাদের অবস্থা হলো এই, ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত তারা চায় তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। তারা তাগুত সেই শয়তান লিডারগুলোর কাছে যারা আল্লাহর ফয়সালাকে বাদ দিয়ে নিজেদের মন মতো নিজেদের স্বার্থ সিদ্ধি করে যারা ফয়সালা দেয়, তাদের কাছে বিচার নিয়ে যেতে চায়। ওয়ায়ুরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত তারা চায় তাগুত গুলোর কাছে বিচার নিয়ে যেতে চায়, তাগুতের কাছে বিচার নিয়ে যেতে চায়। তাগুত কাদেরকে বলা হয়? এমন শাসক যে আল্লাহর আইন বাদ দিয়ে নিজের তৈরি আইন দ্বারা বিচার করে, এমন আদালত যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে নিজেদের তৈরি আইন অনুযায়ী বিচার করে, এরা হলো তাগুত। এমন পীর,
এমন সাধক যারা আল্লাহর শরীয়ত, আল্লাহর দেয়া শরীয়তকে বাদ দিয়ে ভিন্ন শরীয়ত তৈরি করে মানুষদেরকে ওই সমস্ত ইবাদতের দিকে ডাকে, এরা হলো তাগুত। আল্লাহ বলতেছেন ও বিচার নিয়ে যাইতে চাই তাগুতের কাছে। অথচ তাদেরকে তো হুকুম দেওয়া হয়েছে তাগুতকে অস্বীকার করতে। অথচ ঈমান অর্থই হলো তাগুতকে তোমার অস্বীকার করতে হবে। তাগুতকে যদি অস্বীকার করতে না পারো, তোমার এই মুখের ঈমানের কোনো দাম নাই, তোমার আর এক বেঈমানের মাঝে কোনো তফাৎ নাই। ঈমানটা তো আর টুপির নাম না, ঈমানটা তো আর পাঞ্জাবির নাম না, ঈমানটা তো আর তসবির নাম না। ঈমানটা কি? বিশ্বাসের নাম। আল্লাহর প্রতি ঈমান আসতে হবে। আমি তাগুতকে বিশ্বাস করি না, আমি এই তাগুতের দেবতাটা, এটা এই দেবতার প্রতি কোনো শ্রদ্ধা আমার মনের মাঝে নাই, এর কোন আনুগত্য এটা আমার বিশ্বাসের মাঝে নাই, আমার কাজের মাঝে নাই। এটা পরিষ্কার এই বিষয়টা থাকতে হবে। এটা এমন একটা বিষয়, এই বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা যাবে না। এই বিষয়টা অস্পষ্ট মানে ঈমান অস্পষ্ট। চুপচাপ থাকার সুযোগ নাই যে না আমি কোনোটাই বলি না, তাগুতের ব্যাপারে আমি বিরোধিতাও করি না, আমি এইসব নিয়ে বাড়াবাড়ি করতে রাজি না। তাহলে বাড়াবাড়ি করতে রাজি না হইলে আপনার মাঝে ঈমান আসে না। ঈমান মানে ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, কুল বলো ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত দেবতাগুলোর পূজা করো আমরা এই সমস্ত দেবতাগুলোর পূজা করি না। এটা বলতে হবে না। এই দুর্গার প্রতি আমাদের কোনো শ্রদ্ধা নাই, আমরা এই দুর্গার পূজা করি না, এই কালী পূজা আমরা করি না, এই সরস্বতী পূজা আমরা করি না। এই সমস্ত তোমাদের পূজা অনুষ্ঠান তোমরা যেখানে খুশি ওখানে করো, এই সমস্ত পূজা অনুষ্ঠানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো অবস্থাতেই নেই। তোমরা এই তাগুতের অনুসরণ করো, ওই পীর যে পীর কোরআন সুন্নাহর খেলাফ তোমাদেরকে পরিচালিত করে, এই পীরের প্রতি আমার কোনো শ্রদ্ধা নাই, তোমার এই পীরের সাথে আমি নাই, তুমি ভুল পথে আছো বলে দিতে হবে। ও যদি বস হয় বসকেও বলতে হবে। ও যদি অফিসের বস হয়, যে বসের মন রক্ষার জন্য মাঝে মাঝে সেই পীরের কাছে আমার যাইতে হয় না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ও যদি দেশের শাসক হয়, আল্লাহ আল্লাহর রসুলের খেলাফ পরিচালনা করে, সাবধান, বলতে হবে যে না আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের খেলাফ পথে আমি চলি না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে হুকুম দেওয়া হয়েছে আন ইয়াকফুরু বিহি, তাগুতকে অস্বীকার করতে। এটা তো হুকুম, আর সে তাগুতের কাছে যেতে চায়, ও তাহলে কেমন মুসলমান? ও দাবি করতেছে আমি মুসলমান, আর মুসলমানের ঈমানের প্রথম দাবি, ঈমানের প্রথম হুকুম, আল্লাহর সবচেয়ে বড় হুকুম যে তাগুতের কাছে যাওয়া যাবে না, তাগুতের আনুগত্য করা যাবে না। আর সে বিপদে পইরা ভেজাল কইরা ঝগড়া কইরা যাইতে চায় কার কাছে? চলো ওর কাছে গিয়ে বিচার নিয়ে আসি। এবং বিচারটা কি? আমার পক্ষে একটা ফয়সালা নিয়ে আসি, কারণ ওই জায়গায় বিচারটা আমার পক্ষে হবে। وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا, আল্লাহ বলতেছেন শয়তান তো চায় আন ইউযিল্লাহুম, তাদেরকে গোমরাহ করে ফেলতে চায়, দালালাম বাঈদা, বহুদূর বিভ্রান্তির মাঝে তাদেরকে ফেলে দিতে চায়। এদেরকে ঈমান থেকে দূরে সরাতে 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 এমন জায়গায় নিয়ে যাইতে চায় যে ঈমানের কথা বললে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। ঈমানের কথা তখন তার কাছে অসহ্য লাগে। ভাই আপনি আপনার ঈমান নিয়ে থাকেন, এরকম ঈমান আমরা আনতেও পারুম না, এরকম ঈমানের সাথে আমরা নাই। যদি বেঈমান বলেন বেঈমান, ঠিক আছে আমরা বেঈমানি। শয়তান নিতে নিতে এই জায়গায় নিয়ে যেতে চায় যে আমারে যদি আমার পীর সাহেব জাহান্নামে নিয়ে যায়, আমি জাহান্নামে যেতে তৈরি থাকলে আপনার সমস্যা কি? এটা কার চাওয়াটা? কার? আল্লাহ বলতেছেন এটা তো শয়তানের চাওয়া ইচ্ছা। وَإِذَا قِيلَ لَهُمْ,
যখন তাদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম, এই হলো তাদের অবস্থা, এই হলো তাদের অবস্থা। এখন যদি তাদেরকে দাওয়াত দেওয়া হয় তাহলে তারা কি করে? ওয়া ইযা কিলা লাহুম, মুনাফিকদের অবস্থা বলতেছে। এরা মুখে তো বলে আমরা ঈমানদার, মুখে তারা বলে যে আমরা ঈমানদার, আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করি। ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, তাদেরকে ডাকা হয়, তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যা আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কোরআনের দিকে আসো, ওয়া ইলার রাসূলি, রাসূলের দিকে আসো। আসো কোরআনের দিকে আসো, আসো রসুলের দিকে আসো, সুন্নাহর দিকে আসো। তাদেরকে যখন ডাকা হয় আসো, কোরআন তো আল্লাহর কিতাব, কোনো সন্দেহ নাই, কয় না কোনো সন্দেহ নাই, কোরআন বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করি। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, সন্দেহ করো, কয় না সন্দেহ নাই, উনি আল্লাহর রসুল। মানতে হবে কাকে? আল্লাহকে, কোরআনকে, আর মানতে হবে কি? রাসূলুল্লাহকে মানতে হবে। তাহলে আসো কোরআনের দিকে আসো, আসো সুন্নাহর দিকে আসো। যে বিষয়টা সেও মানে, তাকে যখন ডাকা হয়, আল্লাহ বলতেছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি দেখবেন মুনাফিকদেরকে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা পূর্ণভাবে আপনার থেকে তাদের মুখকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। ভাই পরে বুঝছি, সব বিশ্বাস করি, কিন্তু এখন টাইম নাই, এখন খুব ব্যস্ত, আর এই ব্যাপারে আমার আরো কিছু গবেষণা আছে, আমার আরো কিছু আলোচনা আছে। বুঝছি আপনার কথা, আপনি কি বলতে চান সব বুঝছি, নতুন করে আমার আর কিছু বোঝানোর ব্যাপার নাই, আমার সব জানা। দেখবেন সে ফিরে গেছে, এই দাওয়াতটাকে সে কবুল করে না, আসে না, তাগুতের দিকে ছুটে, তাগুতকেই ভালোবাসে, তাগুতেরই আনুগত্য করে। আর তাকে যখন বলা হয় আসো আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করো, আসে না, এ কথাগুলোকে শুনে না, সে তাগুতের চাকরি করে। কার চাকরি করে? তাগুতের চাকরি করে। ভাই এটা আমার চাকরি, সেটা মনে করে না যে আমি ইমানদার, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের চাকরি করি, আমি রসুলুল্লাহর চাকর, আমি আল্লাহর গোলাম। এই অনুভূতি তার মাঝে নাই। তার মাঝে এই অনুভূতি আছে যে আমি কার গোলাম? আমি তাগুতের গোলাম। তাগুত আমার কি দেয়? পয়সা দেয়, আমার মাসে মাসে টাকা দেয়, সুতরাং আমি আমার ঈমান, আমার আমল সবকিছু তাগুতের কাছে বিক্রি করে দিই। ইসলাম আমার আছে, এটা ঘরে বাইরে সব মানতে পারবো না। আল্লাহ বলতেছেন এরাও আবার বিপদে পড়লে ঠিকই আপনার কাছে আসে, আপনার বিচার মানে না, কিন্তু আপনার দোয়া মানে। বিচার মানে না, আপনার বিধান মানে না, আপনার হুকুম মানে না, আপনার সুন্নত মানে না, কোরআনও মানে না, কিন্তু এটা মানে কি? দোয়া। আপনি যাতে কোনো বদদোয়া না দেন, আপনি যাতে দোয়া দেন, বিপদ আপদে পড়লে দোয়ার জন্য আবার ঠিকই আপনার কাছে আসে। আল্লাহ বলতেছেন ফাকাইফা ইযা আসাবাতহুম মুসিবা বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা। দেখেন কেমন তাদের অবস্থা হয়ে যায়। ফাকাইফা, এই মানুষগুলোর কেমন অবস্থা হয়ে যায়। ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোন মুসিবত তাদেরকে আক্রান্ত করে, যখন কোন বিপদের মাঝে তারা পড়ে যায়, বিমা কদ্দামাত আইদিহিম, তাদের কৃতকর্মের কারণে, তাদের কৃতকর্মের কারণে যখন কোন বিপদের মাঝে তারা আক্রান্ত হয়ে যায়, আল্লাহ যখন কোন বিপদের মাঝে তাদেরকে ফালায়া দেন, অথবা যখন তাদের মুনাফিকিটা ধরা খায়া যায়, মুনাফিকি ধরা খায়া যায়, সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি, অতঃপর তারা আল্লাহর নামে কসম খেয়ে আপনার কাছে এসে বলে,
আপনার কাছে এসে বলে ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, এটা তাদের কথা হয় যে না আমরা তো আপনার বিচার ব্যবস্থার প্রতি আমাদের কোনো অশ্রদ্ধা নাই, কিন্তু ইন আরাদনা ইল্লা ইহসানাও ওয়া তাওফীকা, আমরা আসলে কল্যাণ এবং সম্প্রীতি চাই, আপোষ চাই, সবার সাথে আপোষ করে চলতে চাই আমরা, এজন্য আমরা তাদের কাছে যাইতে চাই, তাদের কাছে যাই। এটা আপনার প্রতি কোন ইমানের আমাদের কোনো কমতি নাই, ইমান আমাদের পুরাটাই সাচ্চা ইমান আছে। ইমান আমাদের একদম ইমানের দাবিতে আমরা পূর্ণ সত্যবাদী, কসম খাইতো একদম খোদার কসম, আমাদের ইমান একদম পাক্কা, কিন্তু মিল করে চলতে হয়, সমঝোতা করে চলতে হয়। এই জন্য এই সমস্ত কাজগুলো আমাদেরকে করে যেতে হয়, এজন্য যাই যাতে তারা বুঝে যে তাদের সাথে আমাদের কিছু মিল আছে, সম্প্রীতি আছে। এরাও এক ধরনের মুসলমান, এরাও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা রসুলকে বিশ্বাস করি, কিন্তু তাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান শোনানো হয় তারা এটা মানতে প্রস্তুত না, তারা ফিরে যায়। বিপদ আপদের মাঝে তারা আসে, তখন আইসা আবার মুখসম্মোচিত হয়ে গেলে এই সমস্ত কথাবার্তাগুলো বলে। আমাদের সাথে একটা মিল রাখতে চায়, আমাদেরকেও বুঝাইতে চায় ভাই অনেক কিছু স্যাক্রিফাইস করে আমাদের চলতে হয়, আপনারা আপনাদের মতো আছেন একমুখী, আমরা তো বহুমুখী কাজকর্ম করতে হয়। এখন এদের ব্যাপারে আসলে আমাদের নীতি কি হবে, আমরা কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সমস্ত মুনাফিক যারা ছিল এদের ব্যাপারে তার নীতি কি ছিল? আল্লাহ বলতেছেন উলাইকাল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম, আল্লাহ বলতেছেন এরা তো এমন লোক, আল্লাযীনা ইয়ালামুল্লাহু মা ফী কুলুবিহিম, তাদের মনের যে কি অবস্থা এটা আল্লাহ ভালো করেই জানেন। এদের মুখের অবস্থা, এদের মনের অবস্থা, এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, আল্লাহ সব জানেন। আপনার কাছে এদের ঈমান অস্পষ্ট, তাদের বেঈমানি হয়তো অস্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে তাদের মনের সমস্ত অবস্থা সুস্পষ্ট। সুস্পষ্ট না? একদম সুস্পষ্ট। আল্লাহ নবীকে বলতেছেন ফাআরিযু আনহুম, আপনি তাদেরকে এড়িয়ে চলেন, তাদের কুকর্মের দরুন তাদেরকে পাকড়াও আপনি করবেন না, ছেড়ে দেন ওদেরকে, তাদের অবস্থায় যা খুশি করতে থাকো, এরা কুকর্ম যা করতেছে করতে থাক, এই কুকর্মের জন্য আপনি তাদেরকে ধরতে যায় না। হ্যাঁ ওয়াইজহুম, তবে আপনার নবুয়তির কর্তব্য হিসেবে আপনি তাদেরকে সৎ উপদেশ, তাদেরকে ওয়াজ করতে থাকুন। ওয়াইজহুম ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলাম বালিগা, আর তাদের ব্যাপারে আপনি তাদেরকে যথোপযুক্ত কথা বলে দেন যে এটা ঈমানের চূড়ান্ত দাবি, বাকিটা ওদের জিম্মাদারি। দেখেন এই হলো ইসলামের মুনাফিকদের ব্যাপারে নীতি, যে আল্লাহ আল্লাহর রসুলকে মুনাফিকদের ব্যাপারে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে নিষেধ করতেছে, যে এদের ব্যাপারে ব্যবস্থা আমি গ্রহণ করব, এদের হাল এদের অবস্থা সম্পর্কে আমি জ্ঞাত। ইমানের দাবিতে এরা ছিল মিথ্যাবাদী, চূড়ান্ত ভাবেই মিথ্যাবাদী। আল্লাহ এদের ব্যাপারে রসুলকে ফয়সালা দিচ্ছেন যে এদের সাথে যুদ্ধ না, কারণ এদের সাথে যদি যুদ্ধ হয় কি হবে? আল্লাহ রসুল হাদিসের মাঝে সাহাবা একরামদেরকে যে বলতেছেন, হাদিস আছে, দাও এদেরকে ছেড়ে দাও তাদের অবস্থায়, ফাইন্নান নাস ইয়াতাহাদ্দাসুনা আন্না মুহাম্মাদান ইকতালু আসহাবাহু, এদের সাথে যদি যুদ্ধ হয় তাহলে দূর দূরান্তের লোকেরা তো এদের অবস্থা জানে না, দূর দূরান্তের লোকেরা জানে যে এরাও মুসলমান, আর তারা জানবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজেই তার সাথীদেরকে হত্যা করতেছে। ইসলাম সম্পর্কে জনমনে আতঙ্ক তৈরি হবে। এদের ব্যাপারে নীতিটা যে
এদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের ব্যাপারে সূরা নিসার মাঝেই এই আলোচনা আসতেছে, এদের ঠিকানা কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। যে মুনাফিক তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে তারা ধোঁকা দিতে চায়, অথচ আসলে তারা নিজেরাই ধোঁকা খাচ্ছে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। যখন তারা নামাজের মাঝে দাঁড়ায় তারা অলসতার সাথে দাঁড়ায়। ইউরাউনান নাসা, মানুষদেরকে দেখানোর জন্য দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে না। যেই মজলিসে আল্লাহর স্মরণ হয়, আল্লাহর প্রতি ভীতি তৈরি হয়, পরহেজগার গাড়িটা তৈরি হয়, এই সমস্ত ইমানের মজলিসগুলোতে, ইমান তৈরির মজলিসগুলোতে এরা বসে না। মুযাবযাবিনা বাইনা যালিকা, তারা মধ্যপন্থায় অবস্থান করতে চায়। লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা, আমরা এই দলেও নাই এই দলেও নাই। তারা বলতে চায় যে আমরা কোন দলে নেই। এখানে দুইটা দল আছে, জিজ্ঞাসা করলেই বলবে যে দুইটা দল আছে, আমরা দুই দলের কোন দলে নাই। আল্লাহ বলতেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক জাহান্নামের একদম সর্বনিম্নে এদের ঠিকানা হবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আপনি তাদের কোনো সাহায্যকারী পাবেন না, নাই তাদেরকে সাহায্য করার কেউ। কারণ এরা ইমানের লেবাসে বেঈমানিকে প্রতিষ্ঠিত করেছে। এরা মুখে ইমানের কথা বললে যে আমরা ইমানদার, মানুষদেরকে বিভ্রান্ত করছে। দাড়ি পাল্লা দিয়ে মাইপা চুরি করছে, দাড়ি পাল্লা দিয়া মাইপা তারপর চুরি করছে, মাপে কম দিছে। কঠিন জিনিস এটা। এত কাফের, সবাই জানে কাফের, তার ব্যাপারে মুসলমানরা সতর্ক, সজাগ, সাবধান, হুঁশিয়ার, যেন লোকটা কাফের। কিন্তু সে যখন দাওয়াত দিছে, কেউ তো বুঝে নাই যে আসলে আমার কুফরির দিকে ডাকতেছে, আমাকে সে শয়তানের পথে ডাকতেছে, কেউ বুঝে নাই। এই জন্য মুনাফিক ভয়াবহ জিনিস, এবং মুনাফিকিটা এটা কঠিন নিম্ন জাতের কাজ, এবং এদের শাস্তিও হবে কঠিন শাস্তি। আর আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছেন এদেরকে আপনি এড়ায়া চলেন, এদের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করবেন না, এদের সমস্ত অবস্থা আমি জানি, সিদ্ধান্ত আমার কাছে হবে। এখন দেখেন কোরআন দাওয়াত দিচ্ছে রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলেরই আনুগত্য। রসুলের প্রতি ঈমানের অর্থ কি? রসুলেরই আনুগত্য। রসুলের আগমনের উদ্দেশ্যই এটা, জীবন যাপনের জন্য যে বিধান, যে নিয়ম নীতি আল্লাহর তরফ থেকে তিনি আনবেন, রসুলের প্রতি বিশ্বাসী একজন মুসলিম দুনিয়ার সমস্ত নিয়ম নীতি আইন বাদ দিয়ে একমাত্র রসুলুল্লাহর দেওয়া নিয়ম নীতির অনুসরণ করবে। এটা যে পারবে না, রসুলুল্লাহর প্রতি তার ঈমান পূর্ণাঙ্গ হবে না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আল্লাহ বলতেছেন আমি রসুলকে প্রেরণ করেছি তো এজন্যই, লিইউতাআ, যেন তাকে মান্য করা হয়, বিইযনিল্লাহ, এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? নবী পাঠাইছি এজন্য যে আমার হুকুম এটা, যে তাকেই মান্য করতে হবে, এটা আমার হুকুম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কাজেই
উচিত এটা যে রসুলকে মানে তার উচিত হলো এই ফিরে আসা। তার উচিত কি? তাকে যখন ডাকা হবে আসো সুন্নাহর দিকে, আসো আসো কোরআনের দিকে আসো, তার উচিত ছিল কি? ফিরে আসা, চলে যাওয়া না। এটা ছিল তার কর্তব্য। আমাকে সুন্নাহর দিকে ডাকা হয়েছে, কোরআনের দিকে ডাকা হয়েছে, আমি ভুল পথে ছিলাম, আমি ফিরে আসলাম, এটা ছিল তার উচিত। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আল্লাহ বলতেছেন যখন তারা নিজেদের উপর কোনো অত্যাচার করে ফেলেছে, তখন লাউ আন্নাহুম জাউকা, তারা যদি আপনার কাছে আসতো, ওয়াস্তাগফারুল্লাহ, অতঃপর তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতো। ভুল তো সে করতে, অপরাধ সে করতে, সে জালেম, সে অন্যায় করেছে, সে অপরাধ করার পর তাগুতের কাছে বিচার প্রার্থী না হয়ে সে যদি আপনার কাছে বিচার প্রার্থী হয়ে আপনার কাছে এসে সে যদি নিজ অপরাধকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করত, ফাস্তাগফারুল্লাহ, সে যদি আপনার কাছে আসতো, অতঃপর যদি আল্লাহর কাছে সে ক্ষমা চেয়ে ফেলতো অপরাধের পর, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রসুল যদি তাদের জন্য ইস্তেগফার করতেন, কারণ রসুলের কাছে এসে সে যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করত আল্লাহর রসুলের দোয়াও সে পাইত। আল্লাহ বলতেছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই সে আল্লাহকে তার তওবা গ্রহণকারী এবং অতিশয় দয়া এবং মায়ার অধিকারী রব হিসেবে সে আল্লাহকে পেয়ে যেত, সে আল্লাহকে পেয়ে দিত। কিন্তু ভুলের পর সে চেয়েছে যে আমি আমার ভুলের উপরই থাকবো, আমার ভুলের উপরই আমার পক্ষে বিচার হবে, এটা সে চেয়েছে। সে চায় নাই আমার দ্বারা অপরাধ হয়ে গেছে, এখন আমার বিচার হোক, রাসূলুল্লাহর যে বিচার হবে আমি মেনে নিব, আমাকে যদি সে বিচারে শাস্তিও ভোগ করতে হয় সে শাস্তির আমি হকদার, এটা সে বুঝে নাই, এটা সে বুঝে নাই। রসুলের বিচার আমার পক্ষে হোক বিপক্ষে হোক, রাসূলুল্লাহর সুন্নাহ এটা আমার ঘরে এটার প্রচলন থাকুক আর না থাকুক, যখন জানবো এটা রাসূলুল্লাহর সুন্নাহ, এটা রাসূলুল্লাহর বিচার, এটা রাসূলুল্লাহর কাছে পছন্দনীয়, এটা রাসূলুল্লাহর রীতি ছিল, সুতরাং একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব রাসূলুল্লাহর নীতির কাছে, রাসূলুল্লাহর বিচারের কাছে, রাসূলুল্লাহর দেয়া নীতির কাছে সাথে সাথে সারেন্ডার করা, না এ বিষয়ে আমার কোনো কথা নাই। দেখেন আজকে আমাদের সমাজে দ্বীনি শিক্ষার অভাবের কারণে সমাজের যুবক সম্প্রদায়ের মাঝে এমন জাহালাত তৈরি হয়েছে, কারণ এক তো আলেমী সমাজ, তারা তাদের আলেম সমাজ পর্যন্ত তারা পৌঁছে না, তাদের কাছে আলেমী সমাজ পৌঁছে না, একটা দূরত্ব, কিন্তু তাদের কাছে তাগুতের দাওয়াত 24 ঘন্টা পৌঁছে। ইসলাম সম্পর্কে নানা ধরনের সমস্যা, হাজার হাজার সমস্যা, ইসলামে এই ভুল, ইসলামে এই ভুল, ইসলামে এই স্বাধীনতা নাই, ইসলামে এই পরাধীনতা নাই, আল্লাহর রসুল এই করছেন সেই করছেন, অনেক বিষয় সে সবসময় শুনে। আল্লাহর রসুল একাধিক বিয়ে করছেন, ইসলামে একাধিক বিয়ে যায় সে শুনে আর চিন্তা করে এত সমস্যা, এত সমস্যা, না এটা ইসলাম, এটা ঠিক, এটা ঠিক, ইসলামই ঠিক বলতে থাকে বলতে থাকে। একটা সময়ে যে 2-4টা বিষয় এসে মনে করে, 2-4টা বিষয় এসে মনে করে না এই বিষয় ইসলামের এই হুকুমটা, এই হুকুমটা ইসলামের ঠিক না, মনে করতে থাকে। তার কাছে ইসলামটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু অংশ তার কাছে অপছন্দনীয় মনে হইতে থাকে। আমাদের কাছে যখন সে বলে যে ইসলামের এই সমস্যা হুজুর আছে, আমরা বলে দিই যে নাস্তিক, মুরতাদ হয়ে গেছে। আসলে লোকটা জাহেল, তাগুতের দাওয়াত সে শুনছে, কিন্তু ইসলামের দাওয়াত
তার পর্যন্ত পৌঁছে নাই। তার বাবা, তার সমাজ, তার শিক্ষক, তার ইমাম, যে সমস্ত পীর বুজুর্গদের পিছনে সে ছুটতেছে, এরা কেউ তার সংশোধনের জন্য ইসলামটা তাকে বুঝায় নাই। কিন্তু ইসলাম বিরোধী বাতিল দিনে বাতিলের অধিকারীরা ঠিকই তার মগজকে ধুলাই করে ফেলেছে, কিন্তু আমরা তার পর্যন্ত পৌঁছি নাই। এরকম নামাজ পড়ে রোজা রাখে অসংখ্য যুবক এই সমাজের মাঝে ঘোরাফেরা করতেছে। ইসলাম নিয়ে যাদের মনের মাঝে প্রশ্নের শেষ নাই, অভিযোগের শেষ নাই। যে অভিযোগগুলো সে কাউকে বলে না, কিন্তু অভিযোগগুলো নিয়ে সে চলতেছে। এক একটা অভিযোগ, এক একটা ক্যান্সার। তার মনের মাঝে এরকম 25টা প্রশ্ন আছে, যেই প্রশ্নের একটা প্রশ্ন যদি থাকে ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু ইসলাম কি আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহ যে জীবন নীতি, যে পরিবার নীতি, যে সমাজ নীতি, যে রাষ্ট্রনীতি, যে দণ্ডবিধি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছে, তার প্রতি তার 100% আস্থা অর্জন করতে হবে ইলম অর্জনের মাধ্যমে। আপনি ইলম অর্জন না করলে তো আপনার আস্থা অর্জিত হবে না। আপনি বাংলাদেশের সংবিধান পড়া আপনি মুখস্থ করে ফেলছেন, এটার প্রতি আপনার বুঝে আসছে এই ধারায় এই ধারায় এই ধারায় এই, আপনার কাছে বুঝে আসছে এটা ঠিক, এটা ঠিক। ইসলাম তো আপনি কোনোদিন পড়েন নাই। আপনি যা শুনছেন তাও কোন আলেমের কাছ থেকে শুনেন নাই। ইহুদিদের লেখা বই পড়ে শুনছেন, খ্রিস্টানদের লেখা বই পড়ে শুনছেন, নাস্তিকদের লেখা বিভিন্ন প্রবন্ধ পড়ে আপনি শুনছেন। অথচ ইসলাম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন আস্থা এবং তার আনা নীতিমালা, আল্লাহর তরফ থেকে নীতিমালার প্রতি এমন ভাবে নিজেকে সমর্পণ করে দেয়া যে দুনিয়ার সবকিছুকে বাদ দিয়ে আমি তার অনুসারী, আমি এটাকে অনুসরণ করি, এ কথার সুস্পষ্ট ঘোষণা দেয়া, এটা ইসলাম। দেখেন কোরআন কি বলতেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলতেছেন না, আপনার রবের কসম, এটা সম্ভব না। লা ইউমিনুনা, তারা মুমিন হতেই পারবে না। আল্লাহ বলতেছেন না, লা লা শব্দের অর্থ কি? না। ওয়া রাব্বিকা, আমি কসম খাচ্ছি আপনার রবের কসম। আল্লাহ নিজের কসম খায়া আল্লাহ নবীকে বলতেছে লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারবে না, তারা ইমানদার না, তারা বেঈমান। হাত্তা ইউহাক্কিমুকা, যাবত না তারা আপনাকে মীমাংসাকারী মানবে, আপনাকে চূড়ান্ত মীমাংসাকারী হিসাবে যতক্ষণ তারা মানবে না ততক্ষণ তারা ইমানদার না, কখনো না, তারা ইমানদার না। অর্থাৎ ইমানদার হওয়ার জন্য চূড়ান্ত মীমাংসাকারী হিসাবে রাসূলুল্লাহকে মেনে নেয়া, এটা হলো প্রথম দাবি। প্রথম দাবি এটা। ফীমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের যাবতীয় বিবাদে, পরস্পরের যত বিবাদ হয় তার বুঝতে হবে যে সমস্ত বিবাদ হয়েছে, এই সমস্ত অপরাধ হয়েছে, রাসূলুল্লাহর আইন যেটা, রাসূলুল্লাহর নীতি যেটা, এটাই চূড়ান্ত ফয়সালাকারী। এখানেই শেষ না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ, অতঃপর সে তার মনের মাঝে কোনো সংকোচ রাখবে না। একটা হলো প্রথমে বিচারের জন্য রাসূলুল্লাহর কাছে যাবে, তারপর রাসূলের যে বিচার, এটা কিয়ামত পর্যন্তের ফয়সালা, কিন্তু একদম কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর দেয়া নীতিমালা, সে সব শুরুতে যাবে কোরআন হাদিস কি বলে, তারপর কোরআন হাদিসের ফয়সালাকে মেনে নিবে এইভাবে মিম্মা কাযাইতা, যে ফয়সালা সে পাইল, কোরআন আপনি যে ফয়সালা তাকে দিলেন, এই ফয়সালায় তার কোনো সংকোচও থাকবে না, কোনো দ্বিধাদ্বন্দ্বও থাকবে না। আমার বিপক্ষে ফয়সালাটা হইল, মনের মাঝেও এমন কোন টুক থাকবে না। ওয়াইসাল্লিমু তাসলিমা, আর পূর্ণভাবে তারা মনের সন্তুষ্টি সহকারে তা মেনে নিবে। মনের সন্তুষ্টি প্রকাশের সাথে নবীর ফয়সালা, এটা নিজের পক্ষে হোক আর বিপক্ষে হোক, মনকে তৈরি করে ফেলবে আমি নবীর ফয়সালার পক্ষে। যেমন ডাক্তারের কাছে যখন যান, ডাক্তার কয়ে দিতে অপারেশন করতেই,
ডাক্তার যদি বলে অপারেশন করতে হবে আমি রাজি। ডাক্তার যদি বলে না আপনার এখন অপারেশনের বয়স হয় নাই, অপারেশনের পর্যায়ে যায় নাই, 15 দিন ওষুধ খান, আপনি তাতেও রাজি। রোগাক্রান্ত হয়ে গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার বলছে অপারেশন করতে হবে, আজকের মাঝে করতে হবে, আপনি তখনই রাজি। 3 লাখ টাকা নিয়ে রাজি, যে 3 লাখ টাকা দিব আমার পেট কেটে দেন, 3 লাখ টাকা দিব আমার হার্ট কেটে বের করে দেন। তৈরি না? হ্যাঁ, এই বিশ্বাসটা হইতে হবে কার প্রতি? রাসূলুল্লাহর প্রতি। ঠিক এই বিশ্বাস, এই মহাব্বত, এটা যদি রাখা না যায় তাহলে ইমান হইল না। ইমান মানে এটা, ডাক্তারের প্রতি যে ইমানটা আমরা রাখি, বেশি কিছু চাওয়া হয় নাই, এই ইমানটাই রাসূলুল্লাহর প্রতি রাখা, এরপর কোনো কথা নাই। ডাক্তার যদি বলে দেয় যে অপারেশন করতে হবে, এরপরে কোনো কথা আছে? কেউ কোনো কথা বলে? কেউ কোনো কথা বলে না। না, ডাক্তার সাহেব যেহেতু কইছে অপারেশন, এখন আর 1 ঘন্টাও দেরি করা যাবে না, সাথে সাথে তৈরি, টাকা পয়সা 10 জনের কাছ থেকে নিয়ে তৈরি, যে 1 ঘন্টার মাঝে অপারেশন করতে হবে। অপারেশনের আগে লেখা দেয় যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, নিজের হাতে সাইন দেয়, তার ছেলেরা সাইন দিয়া দেয়, যদি মৃত্যু হয় কেউ দায়ী না, সবাই তৈরি, যে মরতেও পারে বাঁচতেও পারে। শেষ বিদায় নিয়ে নেয়, ফুনটুন দিয়ে সবার কাছ থেকে মাপ টাপ চায় নেয় যে আমি কিন্তু ফিরাও আসতে পারি, নাও ফিরতে পারি, আমি কিন্তু অজ্ঞান হয়ে যাইতেছি, শেষ, আমার সাথে শেষ কথা হইতে পারে। ঠিক এই ইমানটা থাকতে হবে কিসের প্রতি? অপরাধ করার পর আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, একদম সন্তুষ্ট চিত্তে। ডাক্তারের কাছে অসন্তুষ্টি সহকারে হসপিটালের এই অপারেশনের বেডে যায়? কেউ যায় না, মহাব্বত সহকারে যায়। ডাক্তারের সাথে কি মহাব্বত, যে ডাক্তার এই অপারেশনটা করে দিলে আমি বাঁচবো। রাসূলুল্লাহর দেয়া জীবন ব্যবস্থা আইনের সাথে এই মহাব্বত তৈরি হইতে হবে। আমার চূড়ান্ত অপরাধ হয়ে গেছে, আল্লাহর রাসূলের বিচারটা যদি আমার জন্য হয়ে যায়, আমি চিরদিনের জাহান্নাম থেকে বেঁচে যাব। এই মহাব্বত তৈরি হইতে হবে। আমার চিরদিনের জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার ফয়সালা এই রাসূলুল্লাহর আইনের মাঝে আছে। এই আইনটাকে আমি যখন মহাব্বত সহকারে মেনে নিব, অপরাধ তো হয়ে গেছে, এখন এই বিচারের মাঝেই আমার স্বস্তি, আমার শান্তি, আমার মুক্তির সম্পর্ক এই বিচারের সাথে। এখন দেখেন আল্লাহ বলতেছেন এটা হলো দরকার। এখন যে সামান্য কষ্ট বরদাস্ত করতে পারে না, এত বড় কুরবানি সে কিভাবে পেশ করবে? যে সুই লাগাইতেছে চিৎকার মানে, ওকে অপারেশন সহ্য করতে পারবে? এই যুগে তো অজ্ঞান করে অপারেশন করে, আগের যুগে তো অপারেশনের জন্য অজ্ঞান করার সিস্টেমও ছিল না, ছিল? এখন সুইয়ের একটা ছোঁয়া, সুই দিয়ে একটা গুতা দেওয়া হবে, না পারুক না, এত বড় কুরবানি সে কিভাবে পেশ করবে? আল্লাহ বলতেছেন কুরবানি তো কঠিন, কুরবানি পেশ করতে হবে। ইহুদিরা দাবি করতো আমরা সেই উম্মত, আমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ হুকুম দিতেন যে তোমরা তওবা করো, এইভাবে নিজেরা নিজেদেরকে হত্যা করে তওবা করো। আমাদের পূর্বপুরুষরা নিজেরা নিজেদেরকে হত্যা করে তওবা করেছিল। সূরা বাকারায় আলোচনাও আছে, তারা যখন ওই বাছুরের পূজা করলো, আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হইল তোমাদের তওবার পদ্ধতি হলো এই, তোমরা তোমাদের নিজেদেরকে কতল করো, আত্মহত্যা করো। এটাই ছিল তো আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। ওরা খুব দাবি করতো আমরা সেই উম্মত, আমরা তাদের উত্তরসূরি। কিন্তু এই জায়গায় তো আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম একটু মানতে রাজি না তোমরা। আল্লাহ ওইটাই বলতেছেন যে সামান্য ইমানের জন্য সামান্য কষ্ট তোমরা যারা ভোগ করতে পারো না, পূর্বপুরুষদের ইতিহাস বইলে তো তোমাদের মুক্তি হবে না। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি ফরজ করে দিই তাদের উপর, আনিকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো, আবিখরুজু মিন দিয়ারিকুম, তোমরা তোমাদের বাড়িঘর থেকে বের হয়ে আসো, মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, তবে তাদের অল্প কিছু লোক ছাড়া বাকিরা তো তা করবে না। আজকে যদি ইমানের এই সিদ্ধান্ত আসে, ইমানের দাবি আসে
নিজেদেরকে মৃত্যু কূপে, এই ঈমানের সত্যতা প্রমাণের জন্য মৃত্যু কূপে নিজেদেরকে দিয়ে দিতে হবে। কয়জন বের হবে? ঈমানের চূড়ান্ত দাবি যে তুমি এই মুহূর্তে মরবা, জান্নাতে চলে যাইবা, এই মুহূর্তে না মরে বাঁচতে থাকতে পারবা, আরো তোমার 30 বছর বা 50 বছর হায়াত দেওয়া হবে, কিন্তু এরপর তুমি জাহান্নামে যাবা। এই কথা বললেও এই সমাজ থেকে মানুষ খুব বেশি বেরিব না, যে আমি এখন বাঁচতে থাকতে চাই, পরে বুঝুম জান্নাত জাহান্নাম, এখন আমি মরতে চাই না। এই মুহূর্তে মৃত্যু, মৃত্যুর সাথে সাথে জান্নাত, হায়াত পাইবে আরো 500 বছর, কিন্তু এরপরে জাহান্নাম। প্রস্তুত জান্নাতে যাওয়ার জন্য? নিজেরা নিজেদেরকে জিজ্ঞাসা করি, জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কিনা? আল্লাহর হুকুম যদি এইভাবে আসে, এটা তো অনেক কঠিন হয়ে গেল। বাড়ি ঘর, টাকা পয়সা, সহায় সম্পদ সব এই মুহূর্তে ছেড়ে দিতে হবে, যা আছে সব সেইরা চলে যেতে হবে। কোথায় যাবা? একদম কিছু নিয়ে যাওয়া যাবে না, বাড়িঘর ছাড়তে হবে, এটা ঈমানের দাবি। কারণ যা কামাই করছো সব হারাম। এই মুহূর্তে সব ছেড়ে দাও, তুমি সব দান করে দাও, তুমি একা হয়ে যাও, খালি হয়ে যাও। কয়জন পারবে? মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম। তবে তারা, তাদের অল্প কিছু, আল্লাহ বলতেছেন অল্প কিছু লোক অবশ্যই পাওয়া যাবে। পাওয়া যাবে না? মাথা নাড়ানোর তো কিছু নাই, অবশ্যই কিছু মানুষ আছে। আল্লাহর কোরআন বলতেছে কিয়ামত পর্যন্ত অল্প কিছু মানুষ পাওয়া যাবে, যারা সব স্বার্থে তৈরি হয়ে যাবে যে আমার জন্য জান্নাত প্রয়োজন। আল্লাহ বলতেছেন ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। এই মাঝখানে থাইকো না, জীবনে সফলতা আসবে না। কখনো এই পথ, কখনো ওই পথ, এইভাবে সফলতা আসবে না। ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, আল্লাহ বলতেছেন যে হুকুম আমার তরফ থেকে দেওয়া হয়েছে, মা ইউআযুনা বিহি, যে উপদেশ তাদেরকে দেওয়া হয়েছে, যদি এই উপদেশটা তারা মেনে নেয়, লাকানা খায়রাল লাহুম, এটাই তাদের জন্য কল্যাণকর, ওয়া আশাদ্দা তাসবীতা, আর এর মাধ্যমেই আসলে তারা শক্তি অর্জন করতে পারত। এটাই তাদের জন্য কল্যাণকর পথ। সেটা কি? রাসূলকে মেনে নাও, রাসূলের হুকুম মেনে নাও, এটাই সফলতা, এটাই ঈমান। বছরে একদিন জশ্নে জুলুস করলাম রাসূলের নামে, এটা ঈমান না, এটা ঈমানের দাবি না। পুরা জীবন রাসূলুল্লাহর আনুগত্য দিয়ে দিতে হবে, নিজের পরিবার ছাড়তে হবে রাসূলুল্লাহর আনুগত্যে, যে আমার পরিবার রাসূলুল্লাহর আনুগত্যে চলবে। আমার ঘরের কোনো কাজে বেইনসাফি চলবে না, সুন্নতের খেলাফ কিছুই চলবে না। আমার ঘরটা সুন্নত তরিকার ঘর হবে, রাসূলুল্লাহর ঘর যেমন ছিল আমি আমার ঘরটাকে ওইভাবে সাজাবো। আজকে যদি আমার ঘরে রাসূলুল্লাহ মেহমান হন, রাসূলুল্লাহ আমার ঘরের প্রতি, আমার জীবনের প্রতি সন্তুষ্ট হবেন, ঘরটাকে ওইভাবে সাজাতে হবে। হাদিস থেকে দেখতে হবে আল্লাহর রাসূল হযরত আয়েশার ঘরে প্রবেশ করছেন, ঘরের মাঝে ছবি ছিঁড়ে ফেলছেন। ফাতিমার ঘরে ঢুকতেছেন, নতুন পর্দা, শান শৌকত, আল্লাহ রাসূল ঘর থেকে ফিরে আসছেন, এই ঘরে আমি যাব না, এই ঘরে আমি যাব না। আমার ঘরটা কেমন ঘর? আমার ঘরের ড্রয়িং রুমে রাসূলুল্লাহকে বসানো যাবে? আল্লাহর রাসূল যদি আমার ঘরের মেহমান হন, আমার ঘরটা কি সেই ডেকোরেশনে সাজানো যে রাসূলুল্লাহকে মেহমান হিসেবে আমি গ্রহণ করতে প্রস্তুত? وَإِذَا لَآتَيْنَاهُمْ مِن لَّدُنَّا أَجْرًا عَظِيمًا وَلَهَدَيْنَاهُمْ صِرَاطًا مُسْتَقِيمًا। আল্লাহ বলতেছেন এই হুকুমকে তারা যদি মেনে নেয়, এটাই তাদের জন্য কল্যাণকর। কেমন কল্যাণকর? যে অবশ্যই তখন আমি তাদেরকে দিতাম আমার পক্ষ থেকে মহা পুরস্কার। এই পথে আসলে এই পথটা তো আবার দেয়ার পথ,
এই পথে আমি আমার পক্ষ থেকে তাদের জন্য আমার সমস্ত রহমতকে বিলিয়ে দিব। ওয়ালাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আর অবশ্যই আমি তাদেরকে সরল পথ আমি তাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ সংশয় মুক্ত ঈমান মঞ্জিলে মাকসাদে নিয়ে যায়। ঈমানের মাঝে সংশয় থাকলে আপনি মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারবেন না। একদম নিঃসংকোচ, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। এই যে বললাম, একটা সংশয় যদি থাকে মঞ্জিল পর্যন্ত পৌঁছা যাবে না। সব সংশয় নাই আমার মনে, ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন নাই, এলেমের দ্বারা প্রশ্ন দূর করতে হবে। আর নাহলে প্রশ্ন থাকবে। প্রশ্ন দূর করার জন্য কি করতে হবে? এলেম অর্জন করতে হবে। শেষ কথা দেখেন, আল্লাহ বলতেছেন আনুগত্যেই পুরস্কার, মহাপুরস্কার। আনুগত্যের পথে আসো, আনুগত্যের দাওয়াত। রসুলের বিরোধিতা করো না, রসুলের বিরোধিতা করো না, রসুলের পক্ষে আসো। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে, ফাউলাইকা, আল্লাহ বলতেছেন তারাই হলো সেই সমস্ত মানুষ, মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, যাদের ঠিকানা হবে তাদের সাথে, যাদের উপর আল্লাহ তার রহমত তার ইনআমকে বর্ষণ করেছেন। মিনান নাবিয়িনা, আল্লাহ বলতেছেন নবীদের সাথে তাদের ঠিকানা হবে। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন, সিদ্দিকদের সাথে যারা ঈমানের উপর সত্যতার দাবিতে যারা নাকি প্রমাণিত, তাদের সাথে, শহীদদের সাথে, সালিহিন সুনীতি অবলম্বনকারীদের সাথে এদের চিরদিনের ঠিকানা হবে, জান্নাতে এদের বসবাস হবে। এরা তাদের বন্ধু হবে, এরা তার প্রতিবেশী হবে, চিরদিনের প্রতিবেশী। চিরদিনের জন্য নবীরা প্রতিবেশী, শহীদরা প্রতিবেশী, সিদ্দিকরা প্রতিবেশী, চিরদিনের জন্য। আর আল্লাহ বলতেছেন ওয়া হাসুনা রফিকা, আর এরা প্রতিবেশী সাথী হিসেবে কত সেরা। আপনি রাসূলুল্লাহর জীবন যখন গ্রহণ করবেন, জান্নাতের মাঝে অনন্ত অসীমকালের জন্য আপনি রাসূলুল্লাহর প্রতিবেশী হবেন। সুযোগ আছে, রসুলের প্রতিবেশী হওয়ার সুযোগ আছে, সিদ্দিক, শহীদ, সালিহিনদের প্রতিবেশী হওয়ার সুযোগ আছে আমাদের জন্য। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য এই সুযোগ আল্লাহ তাআলা রেখেছেন। রসুলকে দেখো নাই, কিন্তু রসুলের জীবনটাকে গ্রহণ করো, রসুলের সাথে মহাব্বত তৈরি করো। রসুলের তুমি 23 বছরের সঙ্গ পাও নাই, 23 বছরের রসুলকে দেখো নাই, কিন্তু চিরদিনের জন্য তুমি রসুলের প্রতিবেশী হয়ে যাও। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যালিকাল ফাদলু মিনাল্লাহ, আর এটাই তো আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। ওয়া কাফা বিল্লাহি আলিমা, আর আল্লাহই তো যথেষ্ট জ্ঞানী হিসেবে, জ্ঞানে আল্লাহই যথেষ্ট। আল্লাহ তো সব জানেন, আর কারো জানার প্রয়োজন নাই। তোমার মনের অবস্থা, তোমার পারিবারিক অবস্থা, তোমার মনের যত অজুহাত, তোমার যত ধরনের স্বপ্ন, যত ধরনের পরিকল্পনা, যত ধরনের ইচ্ছা, যত ধরনের সংকল্প, এই সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। সব ফয়সালা কার দরবারে হবে? আল্লাহর দরবারে হবে। আর আল্লাহর তরফ থেকে আমার জন্য, আপনাদের জন্য, এই পৃথিবীর সমস্ত মানুষদের জন্য দাওয়াত, রিসালাতের দাওয়াত। আল্লাহ নবী প্রেরণ করেছেন, সব বাদ দিয়ে, সব ছেড়ে এই নবীর অনুসরণ করো, নবীকে শিখো, নবীকে জানো, নবীর এই সিরাত অনুযায়ী নিজ জীবনকে তৈরি করো। আমরা জানার চেষ্টা করি, ইলম অর্জন করার চেষ্টা করি,
এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়ি।